নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আমরা কথা বলবো একেবারে সম্পূর্ণ একটা ভিন্ন বিষয় নিয়ে, যেটা নিয়ে মোহনবাগান সমর্থকদের মধ্যে কিন্তু বিভিন্ন রকম ধোঁয়াশা তৈরি হচ্ছে, বিভিন্ন রকম প্রশ্ন তৈরি হচ্ছে। আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম নুনো রেইস, পর্তুগিজ ডিফেন্ডার, যিনি কিন্তু সদ্য মোহনবাগান দলে যোগ দিয়েছেন এবং হোসে মলিনা তাকে কিন্তু দলে অন্তর্ভুক্ত করেছেন দলের রক্ষণের গভীরতা বাড়াতে। কিন্তু কিছুদিন আগেই সাংবাদিক সম্মেলনে কোচ হোসে মলিনা জানিয়েছিলেন যে নুনো রেইসকে নিয়ে শুধুমাত্র কিন্তু এসিএল এর ম্যাচগুলোর জন্য পরিকল্পনা করা হচ্ছে, অর্থাৎ আইএসএল এর ম্যাচে নুনো রেইসকে নিয়ে এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। কিন্তু গত কয়েকদিনের অনুশীলনে আমরা যা দেখলাম তাতে কিন্তু আলবার্তো রড্রিগেজের পাশে নুনো রেইসকেই মূলত দেখা যাচ্ছে রক্ষণ সামলাতে। তাহলে কি আইএসএল এর আগামী ম্যাচগুলোতে মোহনবাগান রক্ষণকে ভরসা দিতে মাঠে নেমে পড়বে নুনো রেইস? কিন্তু সেটা হলে সেক্ষেত্রে কিন্তু আইএসএল এ নুনো রেইসের নাম রেজিস্টার করাতে হবে। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে এবছর আইএসএল এর যা নিয়ম, সেক্ষেত্রে যে কোনো ম্যাচের 48 ঘন্টা আগে কোনো দল সংশ্লিষ্ট দলের ফুটবলারকে কিন্তু আইএসএল এ রেজিস্টার করাতে পারে, সেক্ষেত্রে অন্য একজন ফুটবলারকে আনরেজিস্টার করতে হবে। তবে এই নিয়মের মধ্যেও কিন্তু একটা সমস্যা রয়েছে। সেক্ষেত্রে যে ফুটবলারকে আনরেজিস্টার করা হলো তাকে কিন্তু আগামী 12 ম্যাচের জন্য আর রেজিস্টার করা যাবে না। অর্থাৎ কোনো ফুটবলারকে যদি দলে বসানো হয় সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে সেই টিম ম্যানেজমেন্টকে। সেক্ষেত্রে মোহনবাগান যদি মনে করে যে নুনো রেইসকে আইএসএল এর জন্য রেজিস্ট্রেশন করাবে, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে তাদের যে বিদেশি ফুটবলার রয়েছে তাদের মধ্যে যে কাউকে আনরেজিস্টার করাতে হতে পারে, তবেই কিন্তু নুনো রেইসকে রেজিস্টার করানো যাবে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট নিশ্চয়ই সেই নিয়ে ভাবনা চিন্তা করছেন। তবে যে কোনো দলেরই কিন্তু প্রথম একাদশ নির্বাচনের ক্ষেত্রে শেষ কথা বলেন সেই দলের কোচ, অর্থাৎ মোহনবাগানের ক্ষেত্রেও কিন্তু প্রথম একাদশ নির্বাচনে অবশ্যই শেষ কথা বলবেন হোসে মলিনা, কারণ তিনি জানেন যে কাকে দরকার এই দলের ডিফেন্সের গভীরতা বাড়ানোর জন্য। তবে এখনো পর্যন্ত কিন্তু সেই সময়টা আসেনি, যদিও মোহনবাগান টিম ম্যানেজমেন্টের হাতে এখনো পর্যন্ত বেশ কিছুটা সময় রয়েছে। সেটাই এখন দেখার যে ডার্বিতে মাঠে নামার আগে রক্ষণের গভীরতা বাড়াতে শেষ পর্যন্ত কি নুনো রেইসকেই রেজিস্টার করানো হতে পারে, সেটা সময়ই বলবে। এখন দেখার যে দল গঠনের ক্ষেত্রে কোন পথে হাঁটেন মোহনবাগানের স্প্যানিশ কোচ